আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না হইলি মেলা চিনি লই আসি এই প্লিজ না আয় রে না জানি ভাইটা গেছে আসছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের শান্তিতে একটা কাকলি নতুন আরও একটা ভিডিও নিই তো এখন কিন্তু 10:30টার মতন বাজে আসপিয়া গরম ভালো না আড়াইব তো যে রান্না বান্না করতেছি রান্নার পাশাপাশি যে মেয়ের বায়না চিনি দিয়া গুঁড়া দুধ দিয়ে পরে পরোটা ভেজে দেওয়ার জন্য তো ওইটা করা হইতেছে তো এখানে আমি টমেটোর চাশনি বসাইছি তেল ছাড়া আর এখানে ডাল ভিজাইছি ডাল পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে ডালটা ভুনা করবো এই জন্য রসুন পেঁয়াজ মরিচ বেশি করে কাইটা নিচ্ছি আর এগুলো হলো রাতের খাবার যেহেতু রাত্রে আইসি আর ভালো লাগতো না আজকে দুপুরে একটা দাওয়াত আছে জানেনি আপনার আজকে বৌভাতের দাওয়াত তো ওইখানে দাওয়াতে যাবো আর ভাবলাম সকালে রান্নাবান্নাগুলো সাইরা যায় তো ডাউল বোনা করবো আর এই চিনি ডাউল বোনা করবো আর টমেটোর চাশনি এই আর কালকের তরকারি সেটা গরম করতেছি তো ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিন এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টমেটোর কালারটা দেখছেন কত সুন্দর তো যাই হোক টমেটো চাশনিটা হয়ে গেছে এখন নামাইয়া তারপরে মেয়ের পরোটাটা বাইজা নাই চিনি বেশি করে দিয়ে তারপরে ওই গিয়ে ডাল বোনাটা করে নিব যেহেতু দুপুরে দাওয়াত এই জন্য আগে ভাগে কাজগুলা সেরে নিতেছি আবার দেখা যাচ্ছে দাওয়াতে আইসা কোথাও যাইতেও পারি কয়দিন ধরে ভাবতেছি বের হবো কিন্তু বের হইতে পারতাছি না কয়দিন তো দৌড়ি করলাম 3 দিন ডাক্তারের কাছে আবার 7 দিন পরে ডাক্তারের কাছে যাইতে হইব আর বাডেম এদিক দিয়ে বাডেম আমার যাওয়ার কথা ছিল 19 তারিখে আজকে হইল গিয়ে 22 তারিখ তো দেখি কালকে যাইতে পারি কি না চেষ্টা করবো কালকে যাওয়ার তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটা বন্ধুরা কয়টা বানাইছেন আরেকটা বানাইলাম চিনি দিয়া যদি আবার খাইতে চাই খুশিকে 2টা পরোটা বানাইলে চুলাটা কমাই দিই আস্তে আস্তে করে কৌশিক 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 কি গরম নাই কাশপিয়া ও কই গেছে ওর জুতা কই জুতা তো গরমই দেখতেছে দেখা যাইতেছে কৌশিক ঠান্ডা লাগাই লইছে সারাদিন স্কুলতে নাই গোসল না কইরা খেইলা তারপরে গোসল করে ঠান্ডা লাগছে কি করো রেডি হইতাছি বিয়ের দাওয়াতে যাবো বেজে গেছে 1:25 আজকে লেট হয়ে গেছে কয়টা বাজে দাওয়াত দুপুরে দাওয়াত আমরা রেডি হয়ে গেছি শুধু তোমার বাবার অপেক্ষায় আছি তোমার বাবা রেডি হবে তারপরে আজকে একটু বাসায় ঝামেলা ছিল যার কারণে আর কি রেডি হতে লেট হয়েছে আর গাছে যে আমরা ছিল ওই আমরা নিতে একজন লোক আসছে আমরা পারছে আমরা মাইপা এগুলা দিয়া সময় লেগে গেছে আর কি তো যাই হোক সমস্যা নাই আর এমন আজকে বৃষ্টির মার কাজ করতে দেরি হয়ে গেছে আজকে পাকঘরটা পরিষ্কার করছে চলো একটু দেখাই আজকে পাকঘরটা ক্লিন করা হয়েছে কারণ হলো রোজা তো চলে আসছে এই যে পাকঘরটা ক্লিন করা হয়েছে যার কারণে আর কি আজকে বৃষ্টির মার কাজগুলো একটু দেরি হয়ে গেছে তারপরও ঠাই ধরে নাই বলছি ঠাই আরেকদিন করে
তো এই থাই আর এই থাই দুইটা আর কি আরেকদিন করা হবে। তো এই পাশটা শুধু খালি চুলা আর কিচেন চিমনিটা আর হলো গিয়ে চুলাটা পরিষ্কার করতে হয়, তার 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, এখন সেও গেছে গুছু করে রেডি হবে, ওদিকটা যাই সময় নিয়ে যাবো তাকে। আর এদিকটা আমরা রেডি সবাই হয়ে গেছে মোটামুটি। কাশ্মীর রেডি হচ্ছে, কৌশিক রেডি হচ্ছে, তারপর আমার বড় ছেলে রেডি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই রেডিটা। তো এইখানে এই যে কাশ্মীর রেডি হয়ে গেছে। কাশ্মীর নর্মাল একটা ইন্ডিয়া থেকে জামা, দূরে দাঁড়াও তুমি, সামনে আসো কেন? ইন্ডিয়া থেকে জামাগুলো জানছি, ওই দিন একটা দাওয়াতে পরে গেছে আর আজকে একটা। তো একদিন পরার পর বাসায় দিয়ে দিব, বাসায় পরে ফেলবে। ছোটো ছেলে যে রেডি হয়ে বসে আছে বাইরে, বড় ছেলে রেডি হয়ে বসে আছে, ওর বাবা রেডি হইতেছে, হলেই চলে যাব আমরা। তো আমার লুকটা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে রেডি হইলাম। তো যাই হোক, এখন বের হয়ে যাওয়ার পালা। এই ছোটো ব্যাগটি নেই, তো এইবার ইচ্ছা আছে 2টা পার্টি ব্যাগ আনবো। একটা হলো গিয়ে শাড়ির সাথে মিসিং করে, আরেকটা হলো জামার সাথে মিসিং করি। হ্যাঁ, এই যে কাশ্মীর বানাইছে, এটা চেপটি বানায় ই করে দেখি। না না না, তুমি এটা পিনবা কেন? এটা কাশ্মীর বানাইছে সেফটি বানের মধ্যে নিজে। তো যাই হোক, এখন হলো বের হওয়ার পালা। তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। কাশ্মীর দেখি সাজছ কেমনে, নিজে নিজে কাশ্মীর সাজছে, দেখেন নিজে নিজে। হ্যাঁ, দেখছে যে আকাশের অবস্থা খারাপ, তখন যদি দিত। তো বন্ধুরা দেখেন, এই যে দাওয়াত খাইতে আসছে মানুষ, আমরা সবাই বসছি, প্লেটে খাবার দিচ্ছে, তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাইরে চলে, এই যে তারপরে ভিতরে চলে আসছি, রান্না করতেছি এখানে। কি করব, তাও চেয়ার ছাড়তো না, পরে যদি চেয়ার না পায়। তো যাই হোক, সবাই এখানে চলে আসছিল। এখন আবার বৃষ্টি কমছে, এখন মানুষ যাইতেছে, এখন অনেক মানুষ দাঁড়ায় আছে এখানে। চলেন, কমছে, নিচে পানি পড়ে না, পানি কই বৃষ্টির? এইগুলা ইয়ার তৈব ভিজা গেছে, আর ভিজা গেছে তো এগুলা। দাঁড়াও কাশপিয়া, এগুলা খুইলা দিলে ভালোই তো, খুইলা দেব। হ্যাঁ, যে খুইলা লো, খুইলা লো, উঠাই নাও, উঠাই নাও। তো যাই হোক, এখন আবার সবাই বসতেছে, কি করবো, বৃষ্টি, এটা তো কারো হাত নাই। না, ওইটা কষি কেউ, এটা নিচে রাখা দেন, নিচে রাখা দেন। তো পানি পড়ে না। ও হ, কি একটা অবস্থা, এমন এক সময় খাবারের একদম আকাশের অবস্থা খারাপ দিয়ে তখন তেরপালটা দিয়ে লাইলেন না কে? আমরা ফোন দিব, আপনারা তো বাইরে হইতে কাজ করেন, আমরা তো রুমের ভিতরে থাকি। এখন তো দিনকাল খারাপ, এখন এই আকাশ এই যে আজকে হয়ে গেছে, হয়তো ওই মেঘলা হইতে পারে, মেঘলা এসে হ্যাঁ ওই যাবার রোদ উঠতেছে। হ্যাঁ, এইটাও করতে পারতো, কিন্তু কেউ কি যাই না করে, ওই যাবার বৃষ্টি বাড়তেছে দি, কি অবস্থা। বৃষ্টির মধ্যে মানুষ আতঙ্ক হয়ে গেছে, মানুষ বসবো নাকি ওইখানে দাঁড়াইবো, মানুষ একবার আইতে আছে একবার যাইতেছে। তাইলে এটা কোনো কিছু নেই, এটা কারো হাত নাই, এটা কারো হাত নেই, এটা বৃষ্টি। কে এটা? একটু ইটা দাও দি, সবজিটা দিকে কাশ্মীর বাবা লুয়ে খাই দিই কেমন। আর কাশ্মীরে লেক লুয়ে দিও, এটা কি সিম দিছে? তুই খাবি সবজি? চিংড়ি মাছ আমি একটা ছবি ছবি উঠো, পরে ভিডিও করবো, আগে ছবি তুলবো, ছবি তুলবো, ছবি তুলবো। হ্যাঁ ঠিক আছে, তাকান খালু, তাকান সামনে, না বড়
এরা সাকি রাখতেছি এটা খাইছে খাইতে নেই বৃষ্টির লেগে হয়েছে খালা হয়েছে গো খালা হয়েছে না করে তো বৃষ্টির কারণে মানুষ খালি খাইতেছে আর কোনো মতো দৌড়ে দিতে তাড়াতাড়ি দৌড়ে দিতেছে না তার আগে যাকে দৌড়ে দিতে তো এই যে মানুষ সব বাইরে দিতেছে খাইয়া মনে আর এক দু এক বেডক খাইলে শেষ এরপরে মেহমান এর স্টুতো দাওয়াতের মেহমান আছে না এগুলা মেয়ের বাড়ির এগুলা আর এখনো মানুষ আইতাছে বৃষ্টি পড়া শুরু করছে দেখে মনে মনে অনেক মানুষ আসে অনেক কি একটা দৌড়ানি খাইলাম হ্যাঁ ওই যে ওন্দা বাইরে মনে কি করবো কেন পানি আটকে থাকে কে ওই দুদিকটা মনে চারি চারটা বালু করে লেছে তো পানি যাওয়ার জায়গা নাই কাশপিয়া তোরা ধরে খেয়েছিলি বৃষ্টির সময় ও সবাই আমরা তাইলে তোর মার পাঁচ হাতা ভিজা গেছে গা তো তোমার জামাই দি ঠিক হয়েছে আনলে মাথাত কার হয়েছে তো তোমার টলে কার হইলো না এটার এত ছবি উঠাইতেছে কে ই বলার যে হ্যাঁ কি কয় গো এটা হ্যাঁ কাশপিয়া আসো আমার ছবি উঠাই দিয়ে যাও আসো ওই আমার ছবি উঠাইতো না তো বন্ধুরা এই যে দাওয়াত খেয়ে চলে আসলাম করে এদিক দিয়ে আকাশের অবস্থাটা খুবই খারাপ চাইছিলাম একটু উত্তরা যাব তো দেখি যদি আকাশটা পরিষ্কার হয় দেখি যে না ভালো ওয়েদারটা ভালো হইতাছে তবে উত্তরা যাব একটু কাজ আছে কিছু তো প্রতিদিনই তো দুপুরে খাওয়া দাওয়ার শেষে ভাবি যে কোথাও না কোথাও বের হবো কিন্তু শেষে কোথাও যাওয়া হয় না তো আজকে যেহেতু কাজের চাপটা কম ছিল শরীরটা এত খারাপ লাগতেছে না ভালোই কিন্তু ঠান্ডাটা তো এটা আসছেই ঠান্ডার মেডিসিন খাচ্ছি তো এখনও পুরোপুরি সারে নাই তো একটা জিনিস 2 দিন 1 দিন খাইলেই তো সারা যায় না তো খাইতেছি দেখি দেখা যাক তো আর যাই হোক দাওয়াত খেয়ে আসছি এখন ঘরে বসছি পানি খাইলাম মেডিসিনও খাবো দুপুরে মেডিসিন খাবার বাকি আছে খাবো আর যদি উত্তরা যাই আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই সঙ্গেই থাকেন দেখতে থাকেন ঠিক আছে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো এটা কাশ্মীরের ড্রেস তাহলে আপনারা খবর দৃষ্টিতে দেখেন মানুষ মাত্রই ভুল তো আর কথা বাড়াতে চাই না যদি বাইরেই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা এই যে দেখেন হ্যাঁ জামা কাপড় আর কি চেঞ্জ করি নাই ভাবছিলাম ওই উত্তরা যাবো আপনাদের সঙ্গে তো বললাম ওই তো একটু ওয়েদারটা খারাপ ছিল ভাবলাম একটু আকাশটা পরিষ্কার হইলে যাব তো আকাশটা পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু দেখেন পরিষ্কার হয়ে যে বৃষ্টি পড়তেছে তো সেম এমন বৃষ্টি পড়ছিল দাওয়াত খাইতে গেছি খাইতে গিয়ে বসছি টেবিলে খাবার দিচ্ছে প্রতিটা প্লেটে খাবার নিচ্ছে ভাত আর কি পোলাও ভাত তারপর রোস্টও দিয়ে দিচ্ছে প্রায় প্লেটেই কেউ ওই হাত লাগাইছে খাবারে কেউ হাত লাগায় নাই ওই মুহূর্তে বৃষ্টি তো আমরা খাবার রাইখা যেখানে ওই যে পাক করে পাকের ওই জায়গায় তো তেরপাল দেয় ওইখানে সবাই দাঁড়াইছিলাম যাইয়া তো মনে করেন 200-250 সিটিংয়ের একটা প্যান্ডেল ওইখানে কতগুলা মানুষ থাকে বোঝে নিত তো ওই মানুষগুলা গাদাগাদি করে সবাই ওইখানে দাঁড়াইছিলাম তারপর বৃষ্টি কমছে পরে খাইলাম খাওয়া দাওয়া করে যে বাসায় আসলাম ভাবছিলাম মনে হয় আকাশটা পরিষ্কার হয়ে যাবে তারপর যাবো তো এই যে বৃষ্টি পড়তেছে কীভাবে যাবো বলেন তো এখন ভাবতেছি কাপড় চাপড়গুলা আর কি চেঞ্জ করবো খুলবো কইলা যে ওই সুতি কাপড় পরবো এই কাপড় পরে তো বেশিক্ষণ থাকা যায় না তো দেখেন কি অবস্থা আকাশের বৃষ্টি বাড়তেছে খালি যাওয়া যাবে না আর এবারে বর্ষার আসতে পারো বৃষ্টি হয়েছে ভালোই আজকে প্রথম দিন বৃষ্টি হলো বর্ষার প্রথম দিন যে লাভ হয় সে অটো যাচ্ছি
হ্যাঁ এটা কি ড্রেস বলে নাম কি? এটা গাউন গাউন না, একটা নাম থাকে না, গাউন তো বুঝছি। এটা কি নিচেরইটা না ভিতরের গরমটা? এটা নিচে এইটা প্যান্টটা দেখান প্যান্টটা এই কি লং নাকি শর্টের মধ্যে? সেলোয়ার তো একদম নর্মাল লাগতেছে যেমন গর্জিয়াস না। এটা টাইল দেওয়া যাইতো তাইলে ঠিক আছিল। না এর মধ্যে শিপনের মধ্যে একটু কারকে লেস লাগাইছে গর্জিয়াস করছে। এটা আরো গর্জিয়াস করতে পারতো চাইলে। মানে এটার কি হবে না? আর আমি ভিডিও কল দিয়ে জিজ্ঞেস করবো। নটটারও পরিচিত আছে, এইখানেও পরিচিত আছে, আলাউদ্দিনও পরিচিত আছে। এই তো নটটারে দেখছিলাম আজকে, গেছিলাম আজকে, দেখি নাই নটটারে। মনে সম্মত এই দোকানও নাই। হ্যাঁ কি কন কি স্টক করছে? হ্যাঁ রাজু কি জানি। হ্যাঁ আর শুনি নেই আমি, আজকে গিয়ে জিজ্ঞাসা করি না যে হ্যাঁ খালা হাত না থাকলে কিছু করার নেই মানুষের। দিলে দেন। আমি বিশ্বাস করছি, বিশ্বাস আর অবিশ্বাসের কিছু করার নাই। এটা হইল আমি নিব, আপনি দিবেন, আপনার দামেও না বললে তারা আপনি দিবেন না। এটা বলেন না কত টাকা এমনি আসে না। ওই যে আপনার এই জামার হাতাটা মনে রেখে গেছে এখানে নাকি? ও আমি বলছি আপনার ভালো লাগলে দিবেন। আমি আর লাস্ট বলতে হইব না, আমি বলছি যা বলা। তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে? এখন বাজে 10টা, 1 মিনিট বাকি আছে 10টা বাজে। তো আমি আসছি মনে হয় 10-15 মিনিট হয় আইসা বসলাম। তো ক্লান্ত লাগতেছে। সবচেয়ে বেশি খারাপ লাগে রাস্তাঘাটে জ্যামে বসে থাকাটা, আর কি অপেক্ষা করাটা বসে থেকে। তো যতটুকু এই উত্তরা থেকে বাইর হইছি ভালোই, এয়ারপোর্ট পর্যন্ত ভালোই আসছি। এরপরে যে জ্যামে খিলকাতে আসলাম, তারপর আইসা এই যে অটোত বসলাম তো বসলাম। গাছপিয়ার বাবা যদি একসাথে আইসা পড়তো তাহলে একটা অটো রিক্সা নিতাম, দুজনে বাসায় একদম এসে পড়তাম। তো আমি একার জন্য নেই একা না। অটো বলেন, সিএনজি বলেন, অটো রিক্সা বলেন, সিএনজি বলেন, আসতে ভয় লাগে, আবার রাত্রের বেলা। এই জন্য সবার সাথেই অটো দিয়ে আসলাম। অনেক সময় লাগছে, অটোত বৈশা রয়েছে না হলো 20 মিনিটের মতন লোক হয়েছে। তারপরে সারছে, যাই হোক। এরপরে আমাদের এদিকে বেশিরভাগ রাস্তাই কাটা, 2টা রাস্তা আছে খোলা আমাদের এই পূবে আসার জন্য, আমাদের এদিকের এলাকা আর লোকগুলো আসার জন্য। তো ওই 2টা রাস্তা এত জ্যাম থাকে, ওইখানেও অনেক সময় চলে যায়, যার কারণে অনেকটা সময় লাগছে আর কি আসতে। তো যাই হোক আসলাম, এখন চেঞ্জ করব। ছেলে মেয়েদের জিজ্ঞেস করলাম কে কী খাইবা? তো দুপুরে তো দাওয়াতে খেয়েছি। তো আমার ভুল হয়েছে, আমি যতক্ষণ বৃষ্টির অপেক্ষায় বসেছিলাম এতক্ষণ দুগা ভাত রান্না করে থুয়ে গেলে কিন্তু পারতাম। তো আমি ভাবি নেই যে এত সময় লাগবে গেলে, আর আমি তো ভাবছি যাইতেই পারবো না। তারপর হঠাৎ করে কাশ্মীর বাবা এসে বলতে তুমি না বল যাইবা চলো। তো বাইরে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর, তো ভাবলাম যাওয়া যায়। তো গেছি, বুঝতে পারি নাই তো যদি রান্না করে থুয়ে দিতাম তাইলে জামাল না। এখন মেয়েও বলতেছে খাবে না, ছোট ছেলেও বলতেছে খাবে না, বড় ছেলে বলতেছে খাবি। ওর জন্য একা ভাত রানবো না কি করব, না ডাল বোনা করছি সকালে দেখতেই পেয়েছেন, টমেটো চাটনি করছি। তো আমিও না দাওয়াতে যা খাইতে পারি নি গিয়া। আর ঠান্ডা জ্বর তো, ওই দাওয়াতের খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে না। এক কথায় আমার কাছে মনে হয় কি কিছু টক, একটু বর্তা টর্তা হইলে পেট ভরে মনে হয় ভাত খাইতে পারবো। তো ভাবতাছি রান্না করলে আমিও 4টা খাইতে পারবো। তো যাই হোক সব কিছুই তো শেয়ার করলাম। সকালে রান্না বান্না, দাওয়াত খেতে গেলাম, উত্তরাতে গেলাম, কি করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে? এখনও যদি লাইক না দিয়ে কমেন্ট না করে থাকেন প্লিজ আপনাদের কমেন্টের মতামতটা জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটা কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে। আর সবার শেষে একটা কথাই বলতে চাই, যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান। আপনিও দেখেন, অনেকও দেখার সুযোগ করে দেন।
আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো অনেক বক বক করে ফেললাম, অনেক কিছু শেয়ার করলাম, জানি না কত বড় ভিডিও হয়ে গেছে। যাই হোক না কেন সবাই স্কিপ না করে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যারা দেখতেছেন যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও যদি সুস্থ থাকি ভালো থাকি আপনাদের মাঝে আবারও চলে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।